যারা নিকাব করো সেম এই পার্টটা থেকে কিন্তু এইভাবে তোমরা চাইলে নিকাবও করতে পারো। Hello beautiful people, assalamu alaikum, it's me Toma and welcome back to my new video. So আজকে তোমাদের সাথে আমি একদম ডিফারেন্ট স্টাইলের একটা হিজাব টিউটোরিয়াল করব। সো দেখতে পাচ্ছ আমি ব্ল্যাক কালার একটা গাউন পরে ফেলেছি, বাট গাউনটা খুবই সিম্পল। সো এটার সাথে একটু তো ডিফারেন্ট গর্জিয়াস কিছু করতেই হয়, যেহেতু আমার মেকআপ লুকটা এত সুন্দর একটা গর্জিয়াস লুক হয়েছে। সো দ্যাট ভাবলাম এটার সাথে আমি পেয়ার আপ করে দুইটা হিজাব পরি। সো ফার্স্টে আমি হচ্ছে গোল্ডেন কালার একদম সিম্পল একটা হিজাব নিয়ে নিয়েছি, এন্ড এটা আমি এক সাইড শর্ট রেখেছি এন্ড আরেকটা সাইড কিন্তু লং রেখেছি। সো এই সাইডটা আরেকটু লং করব এই যে এরকম ভাবে, এন্ড এটা আমি ভাঁজ করে নিব। সো এখানে আমি কিন্তু ভাঁজ করে নিয়েছি, এন্ড ভিতরে আমি একটা ইনার ক্যাপ পরেছি যেটাও সামহাও হচ্ছে একটু নুড শেডের টাইপের। সো দ্যাট আমি হচ্ছে এখন এখান থেকে এইটা এই যে এইভাবে ভাঁজ করে নিয়ে এখানে আমি একটা সেট করে নিব, পিন দিয়ে সিকিউর করে নিব। সো তোমরা লং টাইম ধরে বলতেছো যে আপু হিজাব টিউটোরিয়াল দাও, হিজাব টিউটোরিয়াল দাও। সো দ্যাট ভাবলাম যে আজকে যেহেতু রেডি হচ্ছে, আমি এখন খুব একটা বাইরে বের হই না, খুব একটা ভিডিওস করা হয় না, ইভেন হিজাবও খুব একটা পড়া হয় না, জাস্ট কোন রকম মাথায় কাপড় দিয়ে বের হয়ে যায়। তাই ভাবলাম আজকে যেহেতু পড়তেছি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। এখন আমি এইখানে একটা পিন দিয়ে সিকিউর করে নিব, এই যে কয়েললেস পিন দিয়ে, যাতে করে এখান থেকে কোনো ভাবে আমার এই ভাঁজটা, এই যে কপালের উপরে যে ভাঁজটা পড়েছে এটা নেমে না যায়। কারণ এই জিনিসটার জন্যই আসলে হিজাব পরলে এত বেশি সুন্দর লাগে। আর যেহেতু আমার মুখ একটু রাউন্ড শেপের, সো দ্যাট এটা না থাকলে না একদমই বাজে লাগে, আর আমার কপালটা অনেক বড় এই জন্য। সো এখন তো এটা আমি পরে ফেলেছি, ভাবতেছি এর উপরে আরেকটা হচ্ছে হিজাব দিয়ে আমি পেয়ার আপ করবো, দেখি যে কেমন লাগে। সো এটা হচ্ছে আমার প্রিন্টার একটা হিজাব, এই পার্টটা আমি একটু ভাঁজ করে নিব। এই যে এইভাবে দিলে কি ভালো লাগবে কিনা আগে এইটা দেখে আসি, আদারওয়াইজ হুদাই তো পরে লাভ নাই। I think so it will look so good. সো এইভাবে তো পরাই যায়, তাই না? সো চলো আমরা এইভাবে ফার্স্টে হচ্ছে হিজাবটা পরে ফেলি। সো এইখান থেকে আমি জাস্ট এই যে এইভাবে রাখবো, এন্ড জাস্ট এই পিনটা এইখানে ইউজ করব যাতে করে এটা সিকিউর থাকে, এন্ড এইখান থেকে জাস্ট আমি হিজাবটা উঠাই দিব। এই যে এইভাবে উঠাই দিব, এইখানে চাপ দিয়ে ধরে এইটার উপর থেকে এটা উঠাবো। এই যে এইখানে দেখতে পাচ্ছ হালকা একটু প্রিন্ট দেখা যাচ্ছে, এতে করে কিন্তু জিনিসটা দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে। পিন দিয়ে সিকিউর করে নিব, এই যে কয়েলের সেটি পিন দিয়ে। এই যে এখন কিন্তু চাইলে আমরা এইটা জাস্ট এইভাবেও রাখতে পারি, এখান থেকে সেট করে আবার এইটা এভাবেও রাখতে পারি। লুকটা কিন্তু টোটালি ডিফারেন্ট আসছে। বাট আমি কি করবো বলতো, আমি এই ভিতরের এই সাইড গুলো সবই এখন সিকিউর করে ফেলবো। যে ভিতরের যে প্রিন্টটা আছে এটা এখান থেকে এরকম থাকবে, তাহলে এটা পিছন দিকে এই যে লম্বা থাকতেছে। যারা একটু কভার করে হিজাব পড়তে পছন্দ করো তারা চাইলে এই যে সেম হিজাবটা একটু লং করে পড়তে পারো। এই যে এখান থেকে জাস্ট হচ্ছে এরকম ভাবে উঠাই দিবা, এন্ড এখান থেকে এইভাবে নিয়ে সিকিউর করে দিবা। এখানে একটা সেফটি পিন থাকবে, এইভাবে থাকলে কিন্তু ফুললি একটা ডিফারেন্ট লুক আসছে। এন্ড পিছনে এই যে এটা ঝুলতেছে, এখানে এটা সেট করে নিতে পারো। এন্ড যারা হচ্ছে একটু শর্ট করে পছন্দ করো পড়তে, তারা এটা একদমই পুরাটা উঠাই দিবা। এই যে এই জিনিসটা ভিতরে চলে যাবে, এই হিজাবের পার্টটুকু চলে যাবে একদম ভিতর সাইডে। এই যে এইভাবে তারা কিন্তু উঠাই দিতে পারো, পিছনে থাকতেছে বড় করে, এন্ড এইখানে এরকম একটা পার্ট থাকছে, এখানে আমরা একটা সেফটি পিন দিয়ে দিব, এন্ড এই সাইডটা চাইলে এইভাবেও দিয়ে দিতে পারো। সি এক এক ভাবে পড়া যায় একদমই ইজি ওয়েতে। তোমরা জাস্ট নিজেদের মতো যেভাবে ভালো লাগবে সেভাবে তোমরা হিজাবটা ক্যারি করবা। এখানে যদি পিন সেট করে দেওয়া হয়, এন্ড এই সাইডটা যদি এইভাবে ছেড়ে দেওয়া হয়, আর এইখানে যদি একটা পিন সেট করে দেওয়া হয়, আমি তোমাদেরকে দেখাই যে লুকটা কেমন আসবে। সো এই যে সেম হিজাবটা জাস্ট এখান থেকে উঠাই দিলাম, এন্ড এখানে আমরা একটা পিন সেট করে দিচ্ছি। এখানে সেট করার কারণে এটা যখন তুমি খুলে দিচ্ছ তোমার কিন্তু ফুল কভারেজ হয়ে যাচ্ছে। দেন এরকম একটা ব্ল্যাক গাউনের সাথে বা ব্ল্যাক বোরখার সাথে এইভাবে পরলে একটা পার্টি ওয়ার লুকও চলে আসছে। এন্ড এইটা যদি তুমি চাও পিছনের দিকে রাখতে পারো, তাহলে তুমি এইখানে একটা পিন দিয়ে সিকিউর করে নিতে পারবা। আমি তোমাদেরকে দুইটা লুকই দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা করবা, তাহলে তোমাদের জন্য ইজি হবে। সো দ্যাট আমি যে এখানে একটা পিন দিয়ে সিকিউর করে নিচ্ছি। সেম লুকটা কিন্তু তোমরা চাইলে পার্টি ওয়্যার কোনো বোরখার সাথে পরতে পারো। তো এই জায়গাটা এই পিনটার ওপরে একটু এইভাবে টেনে এনে এখানে একটা
এরকম সুন্দর একটা পিন দিয়ে দিচ্ছি, যাতে করে এই জায়গাটা কিন্তু একটা ডিফারেন্ট লুক লাগছে। দেখো সুন্দর লাগছে, প্লাস আমার ওই পিনটাও একদম হাইট হয়ে গেল। এন্ড এখান থেকে কিন্তু দেখতে খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে। সো তোমরা চাইলে যারা কভারেজ করে পড়তে পছন্দ করো এইভাবে পড়তে পারো। পিছনের এটাও এরকম একদম পিছন দিক থেকে ঝুলবে, এন্ড এই সাইড থেকে দেখতেই পাচ্ছ ফুললি কভারেজ, মানে পুরা হিজাবটাই কিন্তু তোমার পুরো বডি একদম কভারেজ করে দিয়েছে। সাথে এখানে দুইটা লেয়ারও আসছে, দুইটা হিজাব দিয়ে বেশ কমফোর্টেবলি ভাবে পড়তে পারো। এন্ড ফুল লুকটা কিন্তু একদম এলিগেন্ট একটা লুক চলে আসছে, তাই না? এন্ড এর সাথে আমরা কিছু এক্সেসরিজ পড়তে পারি অবভিয়াসলি। সো আমি হচ্ছে এরকম একটা গোল্ডেন ম্যাচিং করে একটা ফিঙ্গারিং পরবো। সো দেখো একদম হাতের লুকটা কিন্তু ফুললি গর্জিয়াস চলে আসছে। হিজাবটা আরেকটু গর্জিয়াস করার জন্য তোমরা চাইলে দুইটা ব্রুজ ইউজ করতে পারো। এই যে এই ছোট ব্রুজটা আমি হচ্ছে ইউজ করব। কোথায় ইউজ করা যায়, এই যে এইখানে একটা ব্রুজ ইউজ করব, তাহলে কিন্তু এটাও সেট থাকবে, প্লাস সাথে কিন্তু দেখতে সুন্দর লাগবে। এই বড় বাটারফ্লাই ব্রুজটা আমি ইউজ করব কোথায় বলতো, এইখানে। তাহলে কিন্তু পুরো জায়গাটা একদমই এলিগেন্ট এন্ড খুবই গর্জিয়াস লাগবে। তোমরা চাইলে এইভাবে বাইরে কোথাও যেতে পারো, বা কোনো পার্টিতে যেতে পারো, বা যারা বোরখা পরো স্টাইলিং কিভাবে করবা বুঝতে পারতেছো না, তারা এইভাবে স্টাইলিং করতে পারো। এন্ড যারা নিকাব করো সেম এই পার্টটার থেকে কিন্তু এইভাবে তোমরা চাইলে মেকআপও করতে পারো। এন্ড মেকআপ করলে এখানে জাস্ট একটা পিন করে দিবা, তাহলে দেখো ফুললি সেট হয়ে যাচ্ছে। সো গাইজ, এটাই ছিল আমার আজকের ভিডিও। হোপসো তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করতে পারো, এন্ড চাইলে তোমাদের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারো, যাতে পরবর্তীতে দেখতে ইজি হয়। সো থ্যাংকস ফর ওয়াচিং গাইজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।